আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। গভীরভাবে লক্ষ্য করলে মনে হচ্ছে কারা যেন ভয় দেখাচ্ছে, পিছন থেকে, কোনো পার্শ্ব থেকে, সামনে থেকে কড়া নেড়ে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। অদৃশ্য একটা ভয় পুরা জাতিকে যেন ছায়ার মতো করে পশ্চাৎধাপন করছে। ভয়টা ৭১ সালে ছিল। গোটা ৯ মাসই মুক্তিযোদ্ধারা ভয়ে ছিল, দেশ যদি স্বাধীন না হয় আমাদের সম্মুখে কি ভয়াল পরিণতি হবে। মুজিব বাহিনীর লোকেরা তাদের দালাল গোছের লোকদেরকে প্রায়শই মুক্তিবাহিনীর কাছে এই ধরনের সংবাদ পাঠাতো। আওয়ামী লীগ দেশ স্বাধীনের পক্ষে না, তারা যুদ্ধকে বিলম্ব করার জন্য অনেকভাবে চেষ্টা করেছিল। যদিও তাজউদ্দিনের দৃঢ়তা মুক্তিযোদ্ধাদের মনোবল জুগিয়েছে, পক্ষান্তরে যুদ্ধের মাঠে সেক্টর কমান্ডারদের অত্যন্ত সাহসিকতা, তাদের উদ্যম, তাদের ভিতরের যে স্বাধীনতাকামী যে বীরত্ব গাথা, বীরের আবির্ভাব ঘটেছিল, তার প্রতিফলন মুক্তিযোদ্ধাদের মাঝে প্রতিফলিত করতে পেরেছিলেন। সেই ভয়কে তারা পদদলিত করতে পেরেছিলেন। ভয়কে জয় করে তারা যুদ্ধ করেছিল, দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার ভিতরেও ৭২ থেকে ৭৫ কিভাবে মুক্তিযোদ্ধারা এবং সাধারণ জনগণ কোণঠাসা হয়ে অনেকে শহীদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। যুদ্ধকালীন যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার থেকে ৭২ থেকে ৭৫ পর্যন্ত প্রকৃত স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রক্ষী বাহিনীর দ্বারা। আর এই রক্ষী বাহিনী ছিল মুজিব বাহিনীদের দ্বারা গঠিত। আপনি যদি লক্ষ্য করে দেখেন, ৫ই আগস্ট সৃষ্টির আগেও একটি সরকার, স্বৈরা শাসক সরকার, যেভাবে হত্যা, ছাত্রদের রক্তে উল্লাস করেছে, লাশকে তারা ফুলের মালার মতো বরণ করে নিয়েছে, সেই স্বৈরা সরকার, স্বৈর শাসক উৎখাতের পরেও তারা সেই ছায়া, সেই ভয়, সেই জুজুর ভয় দেখাইতে এখনো ব্যস্তই রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ভিতরেও তাদের ছায়া। তারপরেও সমন্বয়কদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, গুজব, গঞ্চনা, তাদেরকে ছোট করার, তাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার বিভিন্নভাবে তারা অপকর্মের পথ বেছে নিচ্ছে। ছাত্ররা এই করছে, ছাত্ররা অধ্যৈতপূর্ণ আচরণ করছে, ছাত্ররা অযাচিতভাবে হস্তক্ষেপ করছে। কামিনী রায়ের কবিতা মনে আছে? পাছে লোকে কিছু বলে, আপনি যদি ওই গোত্রের লোক হন, আপনি ভীতু কাপুরুষ, আপনি ঘরে ছিলেন, ঘরেই থাকেন। যারা যুদ্ধের মাঠে, যারা প্রাণ বিসর্জন দিয়ে গলায় ফাঁসির রশি বেঁধে নিয়ে সংগ্রাম, বিপ্লবের মাঝে একটি ত্রাস দানবকে এদেশ থেকে উৎখাত করেছে, তারা যেটা করছে এভরিথিং ইজ রাইট। যারা তাদের ভিতরে বিভিন্ন ধরনের ভয় ভীতির সঞ্চার করার চেষ্টা করছেন,
সংকার তৈরির চেষ্টা করছেন। আপনারা যে ওই সরকারের, এই 15 বছরের সরকারের পাঁচাটা গোলাম, দালালি করে কিছু কামিয়েছেন, কিছু উপার্জন করেছেন, তার থেকে হয়তো এখন সেই সুবিধা থেকে বঞ্চিত। বিভিন্নভাবে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করছেন। আমি তাদের কাছেই বলছি, কাদের ভয় দেখান, কিসের ভয় দেখান? এরাই 5ই আগস্টের সৃষ্টিকারী, যে মাকড়সার জাল বিন্যস্ত করেছিল এই দেশের উপরে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রশাসন থেকে শুরু করে দলীয় অবকাঠামোভাবে, তৃণমূল থেকে শুরু করে টপ টু বটম সরকার প্রধান পর্যন্ত যে স্বৈরাচারের আকৃতি, ধরন, কুখ্যাতভাবে তার নিজেদের আচরণকে রাষ্ট্রের, জনগণের, নাগরিকের প্রত্যেকটা জীবনকে নাবিশ্বাস করে তুলেছিল, এই ছেলেরাই তাদেরকে এদেশের মাটি থেকে উৎখাত করেছে। এখনও যারা এদেশে আছে, এখনও যারা জুজুর ভয় দেখাচ্ছেন, আমরা তাদের খুঁজছি, আমরা আপনাদেরকে অবলোকন করছি। কে কোন আঙ্গিকে কথা বলছেন আমরা আপনাদের স্মরণে নিচ্ছি। মনে একটুও ভুল ক্রমেও চিন্তা করবেন না, সেই দিন বাংলাদেশে আবার ফিরে আসবে। আবার আপনারা সেই নবাব সিরাজদৌলার মতো প্রলাপ বকবেন, আবার সৈন্য সামন্ত হবে, আবার নবাবের চেয়ারে বসবেন। না, সেই নবাবের চেয়ার, সেই সৈন্য সামর্থ্য সম্পূর্ণ বিলুপ্ত হবে। এদেশের মাটিতে আর কোনো স্বৈরা শাসক জন্মাবে না। আপনারা যারা লেজর বৃত্তি করে কাজকর্মহীন থেকে বিলাসী জীবনকে, উপভোগ্য জীবনকে তৈরির মাধ্যম সৃষ্টি করে নিয়েছিলেন, সেই মাধ্যম এ মাটির থেকে ভেঙে দেওয়া হবে। কাজ করুন, কষ্ট করুন, সৎ পথে উপার্জন করুন, বউ বাচ্চা নিজে জীবনকে যাপন করুন। কষ্টার্জিত শ্রমিকের, কৃষকের, মৎস্যজীবীর, তাঁতির পয়সা, উপার্জিত পয়সা, রেমিটেন্সে যোদ্ধার পয়সায় এদেশে আপনারা কোনো সরকারের চামচামি তেল মেরে আর যাতে মধ্যস্বত্বভোগী আপনাদের মতো বিভিন্ন পদে ভূষিত সুশীল সমাজ আর যেন আর গড়ে না ওঠে, সেদিকে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টি ক্ষেপণ করবেন সেদিকে। মধ্যস্বত্বভোগী শুধু ব্যবসায়িকের ক্ষেত্রে নয়, সিন্ডিকেটের ক্ষেত্রে নয়, রাজনীতির ভিতরে বড় ধরনের একটি মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছে, যেটা নিচের থেকে উপরে, উপরের থেকে নিচে নেতাদের দালালগিরি করে, নেতাদের পা চেটে, তাদের পাঞ্জাবি টেনে দিয়ে, জামার কলার ঠিক করে দিয়ে, সেলফি তুলে বিভিন্ন জায়গায় প্রচার করে যারা খেয়ে বেড়াতেন, আয় করে বেড়াতেন, তাদের কপালে দুর্ভোগ, এখন দুর্ভোগ সৃষ্টি হবে। আপনারা যারা সমন্বয়কদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন, বিশেষ করে শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামানোর পর তাকে যেভাবে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন, একটা হ্যারাসমেন্টের সৃষ্টি করছেন, তার ভিতরে ভয় আনার চেষ্টা করছেন, আমি তাদেরকে বলছি সম্ভব না, সম্ভব না। এরা মৃত্যুর জন্যই পথে নেমেছিল, এরা মৃত্যুকে আলিঙ্গন করবে, মৃত্যুর সাথে এদের মুলাকাত হয়ে গেছে, আজরাইলের সাথে এদের দেখা সাক্ষাৎ হয়ে গেছে। এখন দেখা সাক্ষাৎ করা আপনাদের সাথে তাদের দেখা সাক্ষাতের পালা। অবশ্যই আপনাদের সম্মুখে তারা হাজির হবে। ওখানে ছবি কেন থাকবে? সমস্ত অফিস আদালত থেকে, সমস্ত সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান থেকে কোনো রাষ্ট্রপ্রধানের ছবি
টাঙানো থাকবে না, পরিষ্কার কথা। হয় বাংলাদেশের পতাকা থাকবে, না হলে ইসলামের প্রতীক থাকবে। আর কোনো নেতার দানবাকৃতির মূর্তি যেমন বাইরে থাকবে না, অফিসেও তেমন কোনো ছবি থাকবে না। সমন্বয়করা একটা একটা করে মারা গেছে, যারা মারা গেছে তারা বেঁচে থাকলেও এদের মতোই এক একটা রত্ন, এদেশের এক একটা গর্ব, এদেশের এক একটা তাজ, দেশের এক একটা স্টার মৌনেরা ছিল। যারা চলে গেছে আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, তাদের আত্মা যেন সুখে শান্তিতে থাকে, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। আর যেসব সন্তানেরা, আমাদের সন্তানেরা সমন্বয়কের দায়িত্ব পালন করছে, যেসব ছাত্ররা বিভিন্নভাবে দেশ গড়ার কাজে এখনও মাঠ থেকে উঠে আসেনি, হয় তাদের পাশে দাঁড়ান, সাহায্য সহযোগিতা করুন, না হলে আপনি পুরুষের মতো ঘরে থাকুন। কিন্তু তাদের কোনো কাজকর্ম নিয়ে বিতর্ক সৃষ্টি করে এই বাচ্চা ছেলেপেলের ভিতরে কোনো শঙ্কা আনার বিন্দু মাত্র ভুলেও চেষ্টা করবেন না। অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।